কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না। কিউট লাগারও দরকার নেই। কিন্তু বেশি কান্না করলে কিন্তু দাঁত পড়ে যায়, এটা জানো? এই একটা তো মনে হচ্ছে পড়েও গেছে। 1 2 3 কই না তো, দাঁত পড়েনি। যাক, বেঁচে গেছো। তো এখন বলো, কি হয়েছে? কেউ কিছু বলছে তোমাকে? বাংলাতে 3 আর 3 পাইলেই তো 33টা হয়ে যেত। তুই মজা করে না তো। তুমি জানো এক্সামের দিন কি হয়েছে? টিচার আমাকে বকা দিয়েছে, তাই আমি কিছুই লিখিনি। টিচার তোমাকে বকা দেওয়ার কারণে তুমি আর লিখোই নাই? লিখি নাই। আমি কি কোনো ভুল করছি যে টিচার আমাকে বকা দিবে? টিচার এটা একদমই ঠিক করে না। তো তুমি এখানে একা একা বসে কান্না করছো কেন, সেটা তো বলো। আমার নানু ভাই আমার এই মার্কশিটে সাইন করবে না। আর যদি সাইন করে না নিয়ে যাই, স্যার আবার আমাকে বলবে। নানু তোমার মার্কশিটে সাইন করবে না কেন? আর নানু ভাই অনেক রাগী। কেসটা তো খুব ঝামেলার মনে হচ্ছে। ঝামেলারই তো। তাহলে কি আমি বসে বসে কাঁদছিলাম? আচ্ছা, তুমি আমাকে একটু হেল্প করতে পারবে? তুমি আমার মার্কশিটে একটু সাইন করে দিতে পারবে? কি আমাদের করা ঠিক হবে? চিটিং হয়ে যাবে না? আরে ধুত, তুমি করো তো। ওকে, পেন দাও। সিগনেচার আমি করে দিচ্ছি, কিন্তু ব্যাপারটা কিন্তু সিক্রেট রাখতে হবে। আচ্ছা, সিক্রেট রাখবো, যাও। ভাই, কাহিনী শুনছো? কি হয়েছে আবার? তোমারে নিয়ে তো ক্যাম্পাসে পলিটিক্স চলতেছে। আরে চলুক না, এটা নতুন কি বল। ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার জন্য তুষার তো উঠে বেড়া লাগছে। ক্লাবের পজিশনে আমি এমনিও থাকতে চাই না, তোরাই জোর করে বসায় রাখছিস। স্যার, এনভায়রনমেন্ট ডিসেন্ট রাখতে পারলে চেয়ারে ফালানা ঢিমকানা যেমন চায় সে বসতে পারে, আমার কোনো প্রবলেম নেই। পুরো ক্যাম্পাস তোমার সাথে। আর ও কেন? আর বাপ এলেও তারা গদিতে বইতে দিব না। আচ্ছা, তাহলে থাক, তুই লাঞ্চ করে নিস, আমি ক্যাম্পাস থেকে আসতেছি। টাকা দিয়ে না তাই ভাই, ডোমারি তোরও আসবে। ভাই, তোমার সাথে একজন দেখা করতে আসছে। বিজি, পরে আসতেছি। তোমার মা আসছে ভাই। হ্যাপি বার্থডে বাবা। It's for the flower, but I don't think আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল। মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? সরি, বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। সত্যি বলতে ওর সময়টাই ওইরকম ছিল। মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আমি ভুলিনি। আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম, মা আমায় ছেড়ে যেও না। মনে আছে আপনি আমায় কি বলেছিলেন? আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি। আমি তো কখনো আসিনি, তো আপনি কেন বারবার চলে আসেন? আমি তোমাকে না দেখে থাকতে পারি না বাবা, কিন্তু শুধু তোমার জন্যই আসি। সরি, আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন। আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না। আই হোপ আপনি বুঝতে পারবেন। উনি আবার দেখা করতে এসেছিল? হ্যাঁ। আপনাকে বলো নাই তোমার সাথে যেন আর দেখা না করে? কেন কল করেন বারবার? যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে। কেন এসেছিল? তেমন স্পেশাল কোনো কারণ নেই, বার্থডে, দ্যাটস ওয়াই। সরি বাবা, আমি আসলে কাজের জন্য ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে। অবশ্যই স্পেশাল, তুমি আমার একমাত্র সন্তান। এই যে আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আমার জীবনে 2টা জিনিস খুব অপছন্দ, জানেন? এক আপনার টাকা, আর 2 আমার মায়ের ভালোবাসা। দুটোই fake। আমার কোটি কোটি টাকার বিজনেস, আমাকে এদিকে মিটিং করতে হয়, ওদিকে যেতে। তুমি কি মনে করতেছো? হ্যাঁ, তুমি যা বলবা তাই হবে? ও টাকা কামাও বলে তোমাকে কিছু বলা যাবে না? মা, ও, আমি আমার মতো। দেখো না মা। যাও তো। তুমি সারাদিন কি করো? মা যেও না, মা দাঁড়াও। আমার টাকা না হইলে যে তোমার চলবে না সেটা আমার ভালোই জানা আছে। এই শোনো, তুমি এখানে? স্কুলে যাওনি? একটা ঝামেলা হয়ে গিয়েছে। নানু ভাই সব জেনে গিয়েছে। এই রে, কিভাবে জানলো? মাঝখানে স্যার নানুকে ফোন দিয়ে সব বলে দিয়েছে। তাহলে তো বড় একটা ঝামেলা হয়ে গেল। ভালো করে এসছো।
বাসায় যাওনি? তোমার কি মাথা খারাপ? বাসায় গেলে নানু ভাই বকা দিবে না? চলো আমরা দুইজন মিলে একটু ঘুরি। একদম না। তোমার কি একটু মায়া লাগে না যে তুমি এই ছোট মানুষটাকে কি চলে যাবা? তোমার কই চলে গেল? তাহলে চলো বন্ধু ঘুরতে যাই। मेरे आसमां मेरी जमीन बन गए আমি বাসায় যাব না। এই বোকা, এখন তুমি যদি বাসায় না যাও তোমার নানু ভাই টেনশন করবে না? করুক, আমি বাসায় যাব না। বাসায় গেলে আমার আর রক্ষা নেই। দেখো, তুমি কিন্তু বলছিলা যে স্কুল ছুটির পর তুমি বাসায় যাবে। তখন বলেছিলাম, এখন কি করবা? তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবা? তুমি আমাকে বাসায় নিয়ে যাবা? নানু ভাই তার সামনে আমাকে বকা দেয় না। हर जगह हर कहीं बन गए मानते